আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছেন যে বাঁধাকপি কিন্তু অনেক সুন্দর হয়েছে, ঠিক যেমন বাজারে কিনতে পাওয়া যায়। আর এই পাশেও কিন্তু বাঁধাকপি রয়েছে, এখানে কিন্তু ছোট্ট একটা, এটা পরে হয়েছে। আর এই পাশে, আর এটা আমি তুলবো এখন, কারণ এটা এই যে পাতাগুলো কিন্তু ফেটে ফেটে যাচ্ছে, অর্থাৎ এটা কিন্তু আর বড় হবে না। আর হাত দিয়ে টিপলেই বোঝা যাচ্ছে আসলে এটা ভিতরে কিন্তু অনেক ভালো হয়েছে, কারণ অনেকগুলো দেখা যায় যে বাজার থেকে যেগুলো কেনা হয় আসলে সেগুলো অনেক কাটার সাথে সাথে কিন্তু নিচে পরে ডাম্বুস পারে, তো অনেক ওজন, অনেক ভারী। আমি তো আসলে কল্পনাই করি নাই যে এই বাঁধাকপিটা এত ভারী হবে আর কি। যেটা বলতেছিলাম, আসলে বাজার থেকে যেগুলো কেনা হয় সেগুলো কিন্তু অধিকাংশ ফাঁপা হয় ভিতরে, কিন্তু এটা এত ভারী, খুব ভারী আর কি। দেখেন অনেক ভারী, অনেক সুন্দর আর কি হয়েছে আর কি। আলহামদুলিল্লাহ, এবার তো প্রথমবারের মতো লাগাইছি, তো নেক্সট টাইম থেকে ইনশাল্লাহ আরও বেশি পরিমাণে লাগাবো, যেখানে যেখানে ফাঁকা থাকবে সেখানে সেখানে কিন্তু লাগিয়ে দেবো। কিন্তু অবাক করার বিষয়, অ্যাকচুয়ালি কিন্তু অনেক ভারী, অনেক ভারী। এটা আলহামদুলিল্লাহ বেশ বড়ও হয়েছে, মানে আমি তো আসলে এক্সাইটেড হয়ে গেছি আসলে এত বড় একটা বাঁধাকপি হাতে নিয়ে। আর যেহেতু অনেক ভারী, হাতে রাখাটা কঠিন হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর, অনেক সুন্দর, মাশাআল্লাহ। তো যাদের অবশ্যই সুযোগ আছে অবশ্যই লাগাবেন। এখানে একটা রয়েছে, এ পাশে এটা ছোটো, আর এই পাশে এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক 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 বড় আর কি। আর এখন এই যে টমেটো রয়েছে, আর এই পাশে যে পোলাও পাতার গাছটা রয়েছে, এখান থেকেও কিন্তু পোলাও পাতা নিব, কারণ আজকে ইফতারির পরে খিচুড়ি মানে খাবো আর কি। এখন খিচুড়ি রান্না হবে এই পোলাও পাতা দিয়ে, আর পোলাও পাতা দিয়ে রান্না করলে এক ঘ্রাণটা অনেক সুন্দর হয়। তো আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আর যাদের সুযোগ আছে ছাদে, অবশ্যই ছাদ বাগান করবেন।